মিরাজ, এই ডিজিটাল বাংলাদেশে এখন চাঁদাবাজিতে ভরে গেছে। এখন এই স্বাধীন বাংলাদেশে খয়রাতিরা কিভাবে খয়রাত করবে? চাঁদাবাজি করবে না খয়রাত করবে? এটা আসলে আপনি একটা ভালো প্রশ্ন করছেন। আসলে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা সব জায়গায় আমরা রাস্তাঘাট বেরোইলে আসলে চাঁদাবাজি ভয়তে কিন্তু পাঠিয়ে দিতে পারি না। তো এখন আমি যেটা বাংলা ভাষায় বুঝি, যেটা খাস বাংলায়, সেটা হইলে যে বর্তমানে খয়রাত ছাড়ার যুগই নেই, কারণ আমরা খয়রাত দিই। কারণ আবার দেখা গেছে যে চাঁদাবাজি করে যারা, তাদেরকে অনেক সময় খয়রাতি ভাবা হয়, বা যারা খয়রাত করতেছে তাদেরকে চাঁদাবাজি বলা হয়। তো আমি একটা কথা এই জায়গায় কমবো, এটা হইলে যে যারা এই খয়রাত করেন তারা বর্তমানে ডিজিটাল সিস্টেম চালু করবেন, যে আমরা একটা খামের মাধ্যমে পোস্ট অফিসে যাই হাদিয়া চাইয়া আপনারা বিক্রয় করতে পারেন বা খয়রাত করতে পারেন। তো এর বাইরে যদি কিছু করতে চান, দেখা সামনাসামনি যাইবেন, যাই যদি আপনি চান, তাহলে এটা বর্তমানে কিন্তু একটা চাঁদাবাজির মধ্যে পড়ে যায়। তো এইটা এড়াই থাকতে হইলে আমরা কি করতে হইবে, আমরা সুন্দর মতো একটা চিঠি রাখবেন, লেখা বলবেন যে আমাকে হাদিয়া প্রদান করুন। হাদিয়া ছিল বর্তমান মানুষের বলছে এটা খরচ সিস্টেম, এটা খরচ সিস্টেম। হ্যাঁ, এটা একটা ডিজিটাল সিস্টেম। এটা আপনি যারা করতে চান তাদেরকে পরামর্শ দিতে পারেন, বা আপনি করতে চাইলেও করতে পারেন, সমস্যা নেই। যদি চিঠির মাধ্যমে করে, এটা তার চাঁদাবাজির মতো হবে না? তার খয়রাত না না, এখন মানুষ জানে যে হাদিয়া বলতে খয়রাত। বর্তমান খরচ সিস্টেম চাঁদাবাজি তো যাইয়া ডাইরেক্ট অ্যাটাক করে, এটা এরকম না। হাদিয়া ছিল মানুষ বলছে বর্তমান খরচ সিস্টেম। চিঠির মাধ্যমে হাদিয়া খয়রাত করতে।